আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা চলে আসছি আন্ডারস্ট্যান্ডিং অ্যাডস অবজেক্টিভ। আমরা বুঝবো যে আমরা ফেসবুকে যখন একটি অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করব এবং সেটা কি এবং ক্যাম্পেইনের অবজেক্ট কী। যদি এই ক্যাম্পেইন বলতে কি বোঝায় বলেন তো? ক্যাম্পেইন মানে সাপোজ এই যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পেইন করি, তারপরে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে আপনারা করেন, কিন্তু যেহেতু আমরা ফেসবুক এটার অ্যাডভার্টাইজিং, তো এটা মার্কেটিং কনটেক্সট থেকে আপনি চিন্তা করতে হবে। তাহলে মার্কেটিং কনটেক্সট থেকে এটা কি করে, একটা ক্যাম্পেইন রেফার্স করে টু কোঅর্ডিনেট সিরিজ অ্যাক্টিভিটিস ডিজাইন টু অ্যাচিভ স্পেসিফিক গোল উইথিন ডিফাইন টাইম ফ্রেম। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিছু আমরা সিরিজ অ্যাক্টিভিটিস কাজ করব যাতে আমাদের স্পেসিফিক একটা গোলস অ্যাচিভ হবে। এটা হচ্ছে ক্যাম্পেইন। তার মানে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, সেখানে আপনার একটা নির্দিষ্ট গোল থাকবে, সেই গোলটাকে আমরা বলি ক্যাম্পেইন অবজেক্টিভ। আর ক্যাম্পেইন অবজেক্টিভ কি? ক্যাম্পেইন অবজেক্টিভ অন দ্য আদার হ্যান্ড স্পেসিফিক মিজারেবল গোল। এটা আনমিজারেবল গোল হবে না। আপনার একটা ক্যাম্পেইনের অবজেক্ট ধরে নেন মেসেজ আসা, কতগুলো মেসেজ আসবে সেটা কোনো আমরা মেজার করতে পারি। আমি লাইক ক্যাম্পেইন রান করলাম, লাইক ক্যাম্পেইনে কতগুলো লাইক আসলো সেটা কোনো মেজার করতে পারি। তার মানে এটা অবশ্যই হতে হবে মেজারেবল গোল। দিস অবজেক্টিভ সার্ভ অ্যাজ এ বেঞ্চমার্ক টু ইভ্যালুয়েট সাকসেস অ্যান্ড ইফেক্টিভনেস অফ ক্যাম্পেইন। কতগুলো লাইক আসছে, কতগুলো মেসেজ আসছে, কতগুলো সেলস আসছে, সেইটার উপরে ক্যাম্পেইনটা সাকসেসফুল না ক্যাম্পেইনের কস্ট বেশি, খারাপ ক্যাম্পেইন বা ইফেক্টিভনেস, এই সকল বিষয় আমরা জানতে পারবো। খুব সহজ কথাতে কিছু ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি জানতে পারেন। কিছু ক্যাম্পেইন অবজেক্ট থাকতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, লিড জেনারেশন থাকতে পারে, সেলস কনভারসেশন থাকতে পারে, ওয়েবসাইট ট্রাফিক থাকতে পারে, এঙ্গেজমেন্ট থাকতে পারে, কাস্টমার রিটেনশন থাকতে পারে, এডুকেশনাল বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এগুলো ক্যাম্পেইনের মেইন অবজেক্ট। যেটা থিওরি গেল, চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আপনারা যখন অ্যাডস ম্যানেজারে প্রবেশ করবেন, ঠিক আছে, এই তো অ্যাডস ম্যানেজারে অ্যাকাউন্ট থেকে আসার পরে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এই ইন্টারফেসে কীভাবে আসবেন। এটা তো একটা কথা, ঠিক না? আপনি খুব সহজেই এখান থেকে আসবেন যে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আপনি যখনই আসবেন তখন আপনি এইরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা সমস্ত অ্যাডগুলা রান করব এই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। এখানে আপনার যতগুলা আপনার বিজনেস ম্যানেজার থাকবে, বিজনেস ম্যানেজার আন্ডার যতগুলো অ্যাকাউন্ট থাকবে, সেই সবগুলো আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। এরপরে আমরা এখান থেকে দেখেন যে একটা সুন্দর একটা ক্রিয়েট অপশান পাচ্ছি, ঠিক আছে। তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করলেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যাম্পেইনে চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। আপনি কি ক্যাম্পেইন অবজেক্ট রান করবেন সেটা চুজ করতে বলছে। কেন চুজ করতে বলছে সেইটার উপরেই ডিপেন্ড করবে যে আপনার মানে আপনার ক্যাম্পেইনের কোন রেজাল্টটা আসবে। সাপোজ আপনি যদি অ্যাওয়ারনেস সিলেক্ট করেন তাহলে ফেসবুক বুঝবে আপনি শুধু অ্যাওয়ারনেস চাচ্ছেন, কোনো ট্রাফিক চাচ্ছেন না, কোনো এঙ্গেজমেন্ট চাচ্ছেন না, কোনো লিড চাচ্ছেন না, কোনো সেল চাচ্ছেন না, তাহলে শুধু সে অ্যাওয়ারনেস অবজেক্টটাকে সিলেক্ট করবে। যদি আপনি ট্রাফিক চান তাহলে ফেসবুক বুঝে নেবে যে আপনি ট্রাফিক চাচ্ছেন, তার মানে সে আপনাকে ট্রাফিক ক্যাম্পেইন যখন রান করবেন তখন তারা কি করবে, তারা এমন অডিয়েন্সের কাছে আপনার পৌঁছাবে যারা ওয়েবসাইট ভিজিট করতে ভালোবাসে। ওকে, এরপরে এঙ্গেজমেন্টে যদি আসেন তাহলে এঙ্গেজমেন্টে দেখেন, এঙ্গেজমেন্টে আমাদের ট্রাফিক ক্যাম্পেইনে কী কী আছে। ট্রাফিক ক্যাম্পেইনে দেখেন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কী কী পাচ্ছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা কোনো একটা রিচ করতে পারবো, আপনি চাচ্ছেন আপনার প্রোডাক্ট অনেক মানুষ দেখুক, সেটা করতে পারবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারবেন, ভিডিও ভিউজ করতে পারবেন, অথবা আপনার স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এটাও বৃদ্ধি করতে পারবেন। ট্রাফিক ক্যাম্পেইন থেকে দেখেন কি কি পাবো আমরা। এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক পাবেন, ল্যান্ডিং পেজ ভিউজ পাবেন, পাশাপাশি কলস পাবেন এবং মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজও পাবেন। এটাও ট্রাফিক ক্যাম্পেইনের আন্ডারে আছে। ওকে, এরপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে সর্বপ্রথম মেসেঞ্জার, ইনস্টাগ্রাম,
হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ পাবেন, এরপরে আপনি ভিডিও ভিউজ পাবেন, পোস্ট এঙ্গেজমেন্ট পাবেন, কনভারসেশনও পাবেন, কল পাবেন। লিডস ক্যাম্পেইনে কী কী আছে? লিডস ক্যাম্পেইনে ইনস্ট্যান্ট ফর্ম আছে। ইনস্ট্যান্ট ফর্মের সাহায্যে আপনি লিড তৈরি করতে পারবেন। মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের থ্রুতে আপনি কী করতে পারবেন? আপনার লিড নিয়ে আসতে পারবেন, কনভারসেশন নিয়ে আসতে পারবেন, এবং কলস আপনি যদি চান যে আমি লিড ক্যাম্পেইন রান করতেছি, আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ, সার্ভিস সম্পর্কে মানুষ কল করে জানবে, আপনি এই লিড ক্যাম্পেইন সিলেক্ট করে কল ক্যাম্পেইন রান করতে পারেন। আমরা এগুলো সবগুলাই দেখবো ইনশাল্লাহ। এরপরে অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস করতে পারবেন। তারপরে সেলসে দেখেন কনভারসেশন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কলস, এইগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এখন এই তো বিষয় মোটামুটি ক্যাম্পেইনের কোনগুলো অবজেক্টগুলো আছে সেই জিনিসগুলো আপনারা জানতে পারলেন। আপনার ক্লায়েন্ট কী চাচ্ছে, আপনি কি চাচ্ছেন, সেইটার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। আপনি করবেন যে আপনি হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা ডিজাইন করবেন। তো এই তো মোটামুটি আমরা অ্যাডের অবজেক্টিভগুলো বুঝলাম। এর পরের ভিডিওতে আমরা একটা প্রথম ক্যাম্পেইন রান করে আপনাদের দেখাবো। এরপরে আরও টেকনিক্যাল অসংখ্য বিষয় চলে আসবে, সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখব। তো চলুন পরবর্তী ক্যাম্পেইনে যেন আমরা নিজেদের প্রিপেয়ার করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।